নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে বানাবো এঁচোড়। চিংড়ি মাছ দেবো না, কিন্তু আজকে অন্য রকমভাবে বানাবো এঁচোড়। দেখুন, প্রথমে আমি একটা ছোট এঁচোড় নিয়ে নিয়েছি, তারপরে দুটো আলু নিয়েছি আর কটা টমেটো নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, নুন, হলুদ। এদিকে এঁচোড়টা কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুগুলোও কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর 3 কোয়া নিয়েছি আমি রসুন। আর এইদিকে দেখুন আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই আমি গরম করে নিয়েছি, গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব ভালো করে। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তারপরে আবার ওই তেলেই আমি এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। এঁচোড়ে আবার আমি একটু সামান্য নুন ও হলুদ দিয়ে দিচ্ছি, যেন এঁচোড়ের মধ্যে ভালোভাবে নুন আর হলুদটা ঢুকে যায়। দেখুন আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এঁচোড়টা আমি বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। কড়াইতে আমি আবার সামান্য কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, সাথে একটা তেজপাতাও দেবো। আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এবার ভালো করে ভাজবো। আর কিছুটা রসুন, যে 3 কোয়া আমি রসুন নিয়েছিলাম, সেই 3 কোয়া রসুনটা আমি বেটে দিইনি, থেতো করে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হোক। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যেন টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে ভালোভাবে। এবার আমি দিয়ে দেবো বাটা মশলা। প্রথমেই দিয়েছি আদা বাটা, তারপরে দিচ্ছি লঙ্কা বাটা। আজকে অন্য কোনো বাটা ইউজ করছি না, আমি আদা আর লঙ্কা বাটা ইউজ করছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি, একটু হালকা তেল বেরিয়ে গেছে। এবার আমি এঁচোড়টা দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু তেল বেরোলে দিতে পারেন, আমি একটু আগেই দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো। দেখুন আমি ঢাকাটা তুলে দিয়েছি, অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার একটু ঢাকা ছাড়া আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এঁচোড় তো বেশি একেবারে ঝোল খায় না, অল্প ঝোলই খায়, সেহেতু আমি সেই পরিমাণ মতনই জলটা দিলাম। ঝোলটা ফুটে গেছে আমার। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। আমাদের এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।